আচ্ছা, এই কথাটার উত্তর কি তোমরা দিতে পারো? সব প্রিয় মানুষগুলো আস্তে আস্তে চলে যায় কেন? এর হিসেব আমি জানি কারো কাছে নেই, আমার কাছেও নেই। এই ছোট্টবেলা থেকে আমার সাথে কতই না স্মৃতি আমার জড়িয়ে আছে, কিন্তু আজকে সেই মানুষটা নেই। আজ 1 বছর হলো। এই ভিডিওটা ছিল 23শে ফেব্রুয়ারি করা। তো আমি এই দুদিন হলো এডিট করে উঠতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করে উঠতে পারিনি। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম আমার শোয়ের জন্য পান সাজছি। আমার শোয় আজ 1 বছর হলো নেই। তো শোয়ের 1 বছরের বাৎসরিক অনুষ্ঠান আজকে আমাদের বাড়িতে পালন করা হচ্ছে, আর সেই জন্য গীতাপাঠ করা হচ্ছে। আমি ওই ভিডিওটাতে বলেছিলাম সামান্য গীতাপাঠ। ভিডিওটা আপলোড হওয়ার পর আমি বুঝতে পারলাম যে গীতাপাঠ সামান্য হয় না, আমি মস্ত বড় একটা ভুল কথা বলে ফেলেছি। এদিকে সব যোগাযন্ত্র রেডি, তো সবাই একটু চা খেয়ে নিচ্ছিল। এক্ষুনি পাঠক আসবে আর গীতাপাঠ শুরু হয়ে যাবে। আর তখনই আমার হঠাৎ মনে হলো আমার সই এত পান খেতে ভালোবাসতো, তার জন্য আমি একটা পান সেজে দিই। আমাদের বাড়িতে পরপর এই গীতাপাঠের অনুষ্ঠান পালন করা হচ্ছে, তাই পাখি এই কাজের দায়িত্বটা নিয়ে নিয়েছে। প্রত্যেকবারই পাখি সবাইকে চন্দন পরায়, আরও মন থেকে খুব পছন্দও করে, খুব আনন্দ পায়। তো এই কাজের দায়িত্বটা আমরা পাখিকেই দিয়েছি। আর সবার প্রথমে আমি আমার টুনটুনি বুড়িকেই চন্দনটা পরিয়ে দিলাম। একে একে সব দাদাদের পরানোর পরে এবার মামি, মনা আর দিদাদের পালা। তো সবাইকে চন্দন পরিয়ে পাখি কিন্তু খুবই খুশি, আর আমারও না দেখে খুব ভালো লাগে যে পাখি এত সুন্দর একটা কাজের দায়িত্ব নিয়েছে। বাড়িতে মাঝে মাঝে এরকম ধর্মীয় অনুষ্ঠান হলে সত্যি মনটাই যেন অন্যরকম হয়ে যায়, আর পরিবেশটাও চেঞ্জ হয়ে যায়। ওদিকে রান্নাঘরের দায়িত্ব ছিল কাকিমা, বৌদি, ওরা সবাই রান্নাবান্না করছে। আর আজকের মেনুতে ছিল পোলাও, ছোলার ডাল, পনির আলু দিয়ে একটা রসা, চাটনি, পাঁপড়, সঙ্গে ছিল গরম গরম বেগুনি ভাজা। আর একদম শেষ পাতে রাখা হয়েছিল পায়েস আর রসগোল্লা। এই তো আজকের মেনুতে এগুলোই ছিল। গীতাপাঠ হচ্ছে, এখানে সব পাপিষ্টের দল, একটা ওখানে গিয়ে বসেনি। সবার সঙ্গে আনন্দ করতে করতে হঠাৎই পাখির আবার এদিকে রাগও হয়ে গেছে। এখন সেই রাগ ভাঙাতে হবে। অবশেষে ঠিক রাত 10টা, সাড়ে 10টার দিকে গীতাপাঠ শেষ হওয়ার পর সব ভক্তগণ এখানে প্রসাদের জন্য বসেছে। আর প্রসাদের কি কি মেনু ছিল সেগুলো তো তোমাদের বলেই দিলাম। আর খাবারগুলো সত্যি অসাধারণ হয়েছিল। এখানে জায়গা অল্প, তাই টেবিল দিয়ে নিচ দিয়ে সব কিছু দিয়ে ম্যানেজ করতে হচ্ছিল। ওদিকে আমাদের ভোলানাথও কিন্তু বৈঠকে বসে গিয়েছে, আর সে নিয়েছে শুধু সাদা পোলাও, আর সঙ্গে ছিল গরম গরম বেগুনি। সকাল থেকে যোগাযন্ত্র শুরু হয়েছিল আমাদের, আর এই গীতাপাঠ আর প্রসাদ খাওয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি শেষ হলো। প্রিয় মানুষগুলো যখন একে একে চলে যায়, তখন মন থেকে যা কষ্ট হয় যেন আর তাদের ছাড়া বাঁচতেই পারবো না। সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের মধ্যেই ধৈর্য ক্ষমতা দেয়। আস্তে আস্তে সব সামলে আবার আমরা স্বাভাবিক জীবনে আসি। আজকে ঠাকুমার জন্য এইটুকুই আয়োজন করা হয়েছিল।